যাই বলুন বন্ধুরা, এই জ্বালা আর সহ্য করা যায় না। ডিম খাবে, তাও আবার নাকি অন্যভাবে বানাতে হবে। কথা না বলে কাজ বেশি করি। 4টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি, যার মধ্যে নুন, গোলমরিচ, কুচো লঙ্কা আর পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। ডিমটা ভাপাতে বসিয়ে দিয়েছি। টিফিন কারিতে অবশ্যই তেল মাখাবেন। দিয়ে ডিমটা ভাপিয়ে নিয়েছি। এখানে আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। এরপরে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার হচ্ছে সবথেকে সমস্যার কাজ, এই ডিমটাকে তুলে তো নিয়েছি বন্ধুরা, দেখতেই পেলেন। ডিমটাকে পনিরের মতন ছোট ছোট করে টুকরো করে একটু ভেজে নিতে হবে। ভাজলে খেতে ভালো লাগে, না ভাজলেও চলে। ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে নিলাম। এবার সেই তেলেই গোটা গরম মশলা, তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে। আর এই জ্বালা সহ্য করা যায় না বন্ধুরা। আপনারা কি করেন আমাকে একটু কমেন্ট করে বলবেন তো। যাই হোক, মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও কড়াতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা কষাতে হবে। এর মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা এমনভাবে কষাবেন যাতে তেল ছেড়ে আসে। তারপরে আলু আর ধনেপাতা দিয়ে আবারও মশলাটা কষাচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে নেড়ে কিছুটা আরেকটু জল দিয়েছিলাম, দিয়ে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি। তার উপর ধনেপাতা কুচি দিয়েছি আর গরম মশলা গুঁড়ো দিয়ে কি ভালো করে নেড়েচেড়ে তৈরি আমাদের নতুন স্বাদের ডিম। ডিম ভাপাও বলতে পারেন, যেটা ইচ্ছা বলতে পারেন। নিন, গরম গরম করে দিয়েছি। আবার সঙ্গে আমি মোগলাই বানিয়ে দিয়েছি, ভাবতে পারেন আমি কত সুন্দর বউ। যাই হোক, বাই বাই।